সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা মাত্র 3 শতক জমি আমরা ব্যবহার করছি, জমি ওনার বেশি আছে, তো 3 শতক জমিতে 2 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক এটা 3Dটা দেখছেন, 3Dটা চমৎকার, এটা 3D করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে। আর যদি 3Dটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। দর্শক এবং পর্যাপ্ত গ্লাস ব্যবহার করা হয়েছে। পর্যাপ্ত গ্লাস ব্যবহার করার জন্য বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার প্রভিশন রয়েছে। দর্শক মণ্ডলী, এটা যদি আমি বাড়ির ছাদটাকে দেখি, বাড়ির ছাদটাও কিন্তু অসাধারণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমরা বরাবরই ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি, বাচ্চাদের খেলাধুলার জায়গা রাখি এবং বড়দের বসার জায়গা রাখি, এটা তো তার ব্যতিক্রম হয় নাই। এখানেও অনেক সুন্দর করে একটা গ্রিন জোনও রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে গ্রাউন্ড ফ্লোরে কীভাবে সাজানো হয়েছে, ফার্স্ট ফ্লোরে কীভাবে সাজানো হয়েছে এবং মালিক যেটা নিজে থাকবেন সেটা একটা ইউনিট করা হয়েছে, 2টা ইউনিট মিলাই সেটা কীভাবে সাজানো হয়েছে। মাত্র 3 শতক জমিতে 7 তলা 2 ইউনিট বাড়ির প্ল্যানটা আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি আবারও গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িং দেখার জন্য। তো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, গ্রাউন্ড ফ্লোরটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন যে নিচলাতে এখানে এন্ট্রিটা রাখা হয়েছে। রোড 2 দিকে আছে, এটা বড় রোড, এখান থেকে এন্ট্রি হবে। হওয়ার পরে গ্যারেজটা অনেক বড় একটা গ্যারেজ রাখা আছে। সব ইউনিটের সিলিন্ডারগুলো এক জায়গায় একই স্পেসে রাখার জন্য এই স্পেসটা রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, লিফট রাখা হয়েছে, সিকিউরিটির জন্য আলাদা একটা ইউনিট, একটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন দিয়ে একটা রুম দিয়ে রাখা হয়েছে, আর আলাদা সিঁড়ি আছে। দর্শক মণ্ডলী, আমি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এখানে সামনের দিকে গার্ড রুমও আছে। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম, আপনি 2টা ইউনিট সাজানো হয়েছে। ইউনিট এতে 677 স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে। এখানে ঢোকার পরে একটা ডাইনিং রুম, এখানে একটা ড্রয়িং রুম, ড্রয়িং ডাইনিং একসাথে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং, সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, ঈশ্বরের বারান্দা রাখা আছে, একটা টয়লেট, কমন টয়লেট, এটা একটা কিচেন। এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দার সমানে ডিজাইনটা করা হচ্ছে। যদি ইউনিট বিতে যায় তাহলে 663 স্কোয়ার ফিট এখানে ঢুকবে, লিফট থেকে নেমে এখানে আসবে, আসার পরে ড্রয়িং ডাইনিং এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা হয়েছে এবং একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল এবং মালিক যেটা নিজে থাকবেন সেটা একটা ইউনিট সাজানো হয়েছে। 4টা বেডরুম দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। এখানে দেখেন যে সে এই অংশে দিয়ে ঢুকবে, ঢোকার পরে ডাইনিং জোন, এটা ড্রয়িং জন্য এটা আলাদা একটা জোন করা হয়েছে। 2টা কিন্তু অনেক বড় একটা জায়গা। তারপর 4 কোণায় 4টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। এখানে কিচেন রাখা হয়েছে, এটা কমন টয়লেট রাখা হয়েছে এবং এই বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা হয়েছে। এই বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা হয়েছে, এটা বারান্দা রাখা হয়েছে এবং এখানেও কিন্তু 3টা বেডরুমের সঙ্গে 3টা বাথরুম অ্যাটাচ করা হয়েছে, একটা কমন বাথরুম রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে, 7 তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক মণ্ডলী, 7 তলা বাড়ি যেহেতু লিফট আছে এবং 7 তলা বাড়ির ক্ষেত্রে পাইলিংয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে। এই ধরনের বাড়ি নির্মাণ করতে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।